রাধে রাধে। রাখি ছাদ বাগানে সবাইকে স্বাগত। মা ছাদে এসে দেখি যে টমেটো পড়ে রয়েছে, তার মানে হনুমান এসেছিল। এই যে টমেটো পড়ে রয়েছে। বাবা, এই ফুলকপিটা কালকে তুলবো ভাবছিলাম, তোলা হয়নি। এই দেখো কিভাবে ফুলকপিটা হনুমানে নিয়ে গেছে। আর কি করেছে, আর আর মোটামুটি দেখা যাচ্ছে না বেগুন নিয়েছে কি না বলতে পারছি না। বোটা খাপছে বেগুন তো দেখতে পাচ্ছি না। এখানে পাশের ফুলকপি গাছগুলো বেশ বড় হয়েছে। এই গাছটাকে একটু ঠিক করে দিতে হবে। এই গাছটা একটু ঠিক করলে পরে, এই যে গাছের গ্রোথ কিন্তু সুন্দর আছে। আজকে নিয়ে নেব। এই যে এই মূলোটা দেখি কীরকম বড় হয়েছে। মূলোটা হয়তো আরও বড় হতো, যাই হোক আমি মূলো তুলে নিলাম। এই যে মূলো, এই মূলোটা বেশ সুন্দর হয়েছে। মূলো শাক করা যাবে, আর এই মূলোটাও তরকারিতে দেওয়া যাবে। যাই হোক, ভালোই হলো। ছিম গাছে ফুল তো আছে, ছিম হয়েছে? হ্যাঁ, ছিম হয়েছে। এই যে ছিম সবে হচ্ছে। তা এই দিকের গাছে আমি জল দিয়ে দিয়েছি। এই দিকেও কিছু মূলো গাছ আছে, এগুলোকেও না এইভাবে একটু ঠিক করে দিতে হবে, কারণ এগুলো একটু শুয়ে শুয়ে পড়েছে। এগুলো একটু, এই যে মাটিটাকে এইভাবে দিলে গাছটা বেশ সুন্দর হবে, দাঁড়াবে এবং গাছগুলো ভালো হবে। তাই এই পাশে ওই দিকটা তো টমেটো আছে, আর এই দিকের গাছে আবার টমেটো ফুল চলে এসেছে, টমেটো হচ্ছে। এই যে টমেটো চলে এসেছে। ওই দিকের গাছে তো টমেটো পেকেও গেছে। আর এই দিক দিয়ে একদিন একটুখানি সে নিতে হবে পুঁই শাকের কিছু, সেইখান থেকে কিছু নিতে হবে। আর এই দিকে তো আমার চন্দ্রমল্লিকা গাছে সুন্দরভাবে এগুলো এখন ছিঁড়ে ফেলে দিতে হবে। এগুলো যেহেতু ফোটা হয়ে গেছে, এগুলো ফেলে দিতে হবে। আবার নতুন করে এই দেখো আবার কিন্তু ফুলের কড়ি পড়ছে। একে খাবার দিলে আবারও কিন্তু এই বছরই আবারও সুন্দর ফুল ফুটবে। এইদিকে পিটুনিয়া বেশ সুন্দর কি কালার হবে, কালারটা ভালোই লাগছে, যে পিটুনিয়াটা বেশ ভালোই হবে। হ্যাঁ, এইদিকে কত লাউয়ের কড়া পড়েছে। আর এইদিকে আলু গাছগুলোর আলু, এই যে গাছ মরে গেল, তার মানে এরপরে আলুটা তোলা যাবে। হারভেস্টিং করলাম মূলো, এই যে ফুলকপি, টমেটো,